তার সঙ্গে বলছিস? প্রথমবার তো কল কেটেই দিলা। আমার ইচ্ছা হয়েছে, কল রিসিভ করিনি। তো কোনো সমস্যা? হয়েছে, আর বলতে হবে না, বাসায় আসো। যেতে পারবো না। এসে পড়ো, নয়তো ভাইয়ার লোকজন পাঠিয়ে দেব কিন্তু। থাক, লোকজন পাঠিয়ে দিতে হবে না, আমি আসতেছি। কল কেটে তারপর তড়িঘড়ি করে বাসায় চলে আসলাম। রুমে এসে রিদিতাকে কিছু একটা বলতে যাব, এর মধ্যে রিদিতা আচমকাই এমন একটা কাণ্ড করলো তা সত্যি অবিশ্বাস্য। রিদিতার উদ্দেশ্যে বলে উঠলাম, আমাকে এভাবে হাতের নাগালে নাচাচ্ছিস কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে রিদিতা বলে ওঠে, চোখটা একটু বন্ধ করো তো। হঠাৎ চোখ বন্ধ করব কেন? প্লিজ বন্ধ করোই না, সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। ওকে। রিদিতার কথা মতো চোখ বন্ধ করা মাত্রই রিদিতার ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম, তবে বেশিক্ষণ না। চোখ মেলে তাকানো মাত্রই রিদিতা দৌড়ে পালিয়ে গেল। এইদিকে রিদিতার ঠোঁটের উষ্ণতা পেয়ে কেমন জানি একটা ঘোরের মাঝে পড়ে গেলাম। এরকম একটা কাজ করবে তা সত্যি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এখন শুধু ঘুরে ফিরে রিদিতার ঠোঁটের উষ্ণতায় পেতে ইচ্ছা করছে। পালিয়ে যাবে কোথায়? আমার সামনে তো ওকে আসতেই হবে, তখন আমিও তার বদলা ভালোভাবেই নিব। রুম থেকে বের হয়ে রিদিতাকে আশেপাশে খুঁজতে লাগলাম। চারিদিক চোখ বুলিয়ে নিলাম, কোথাও নেই। ফোনটা বের করে কল দেওয়া মাত্র কিচেন রুম থেকে রিদিতার ফোনটা বেজে উঠল। তারপর এদিক সেদিক না তাকিয়ে কিচেন রুমে গিয়ে লক্ষ্য করলাম খুব মনোযোগ সহকারে রান্না করছে। তার হাতের নাগালে ফোন কল টুন বাজছে, সেদিক কোনো ভ্রুক্ষেপ নেই। আমিও কম কিসের শুট করে পিছনে গিয়ে রিদিতাকে জড়িয়ে ধরলাম। আচমকায় জড়িয়ে ধরাতে কেঁপে ওঠে, তোতলিয়ে বলে, কে? আপনার হাজবেন্ড। ও আচ্ছা, হঠাৎ কি মনে করে আমার কাছে আসলো?